মামুলি বিষয় না, আজান বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে হেফাজত করা চাই, সুন্দর মতো শিখা চাই। হ্যাঁ, এর এক আলিফ এবং তিন আলিফ, চার আলিফ যে টানগুলো আছে, টানের প্রতি রিয়ায়েত রেখে আজান দেওয়া চাই। বাংলা আজান না, আরবি আজান দেওয়া চাই, আরবি লেহেজাতে আজান দেওয়া চাই। এটা যদি তোমরা বারবার মশক করো, বারবার এই প্র্যাকটিস করো, তো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। অনেক সময় এমন হয়, আজানের সময় হয়ে যায়, আমি ডাকতে থাকি, খুঁজতে থাকি যে আজান দাও, হাসে, হাইসা আর দিকে চুপচাপ আর দিকে চলে যায়। যদি বলি যে নামাজ পড়াও, তো নামাজ পড়াইতে পারবে, ইমামতি করে নামাজ পড়াবে, হ্যাঁ, তারপরে বয়ান করো, তাও পারবে, কিন্তু আজান দিতে বললে দিতে পারে না। আমি তোমাদেরকে শোনাইছিলাম না যে হযরত হারদুই রহমতুল্লাহ আলাইহি যশোরে আসছিলেন, বাংলাদেশে আসছিলেন, তো এখান থেকে যশোরে গিয়েছিলেন। সেখানে কোনো মাদ্রাসাতে হজরত গিয়েছেন, হজরতের সাথে আরও অনেক ওলামা মাশায়েখ ছিলেন। জোহরে নামাজের সময় ছিল, ভাই আজান দাও, আজান দাও, কে আজান দিবে, আপনি দেন ভাই, আপনি দেন, এভাবে একে অপরকে ধাক্কাইতে ছিল। তো হযরত হারদুই রহমতুল্লাহ আলাইহি নিজে দাঁড়িয়ে গেছেন আজান দেওয়ার জন্য। বয়োবৃদ্ধ মানুষটা, উনি দাঁড়িয়ে গেছেন আজান দেওয়ার জন্য মসজিদের সামনে, উনি দাঁড়িয়ে আজান দিচ্ছেন। সুবহানাল্লাহ। সব হতভম্ব, শরমে সবাই, যা আমরা একে অপরকে ধাক্কাইতেছি, আর হযরত দাঁড়িয়ে গেছেন আজান দেওয়ার জন্য। এটা গায়রাতে ইমানি, মাশাআল্লাহ। আর এটা শায়েরে ইসলাম, এটা হেফাজত করা চাই। এর মধ্যে শরমের কি? এটা আমাদের দ্বীনের পরিচয়, এটা সুন্দর মতো দেওয়া চাই, সুন্দর মতো হওয়া চাই। জীবনে বারবার মুয়াজ্জিনের খাতায় নিজেদের নাম আসা চাই, বুঝতে পারছেন? আল্লাহর জন্য মুয়াজ্জিনের খাতায় নাম আসা চাই কুদরতি ভাবে। তো এটার তোমরা ফিকির করবে, শিখবে। আলহামদুলিল্লাহ, আজকে সকলের মাঝে একটা নাড়াচাড়া পড়ছে, তাই না? আবার আমরা তোমাদেরকে শিখাবো, তোমরা শিখবে ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে শিখতে হবে। আজান, ইকামত, মুকদ্দমাতে সলাত, মুকদ্দমা, আজান, ইকামত, নামাজের মুকদ্দমা। নামাজের মুকদ্দমা আরও আছে তাহারাত, এটাও নামাজের মুকদ্দমা। তো মুকদ্দমাতে সলাত যত সুন্দর হয়, নামাজ তত সুন্দর হয়। মুকদ্দমাতে সলাতের ভিতরে একটা হলো তাহারাত, শরীর পাক, কাপড় পাক, জাগা পাক, অন্তরাত্মা পাক, গুনাহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ পাক, এগুলো মুকদ্দমাতে সলাত। এই মুকদ্দমাতে সলাত যার যত সুন্দর, নামাজ তার তত সুন্দর হবে। আজানও তার ভিতরে শামিল। হযরত হারদুইয়ের কথা আমি তোমাদেরকে বলছিলাম না, বাইতুল মুকাররম মসজিদ হযরত আসছিলেন, আজান হইতেছিল জোহরের নামাজের, হযরতের বয়ান হবে 11টা না 12টার সময় ছিল, হযরত আসতে বিলম্ব হয়ে গেছে, অসুস্থ ছিলেন, গাড়ির ভিতরে শোয়া ছিলেন, বেডে হুইল চেয়ারে বসলেন, গাড়ি থেকে নামবেন, বাইতুল মুকাররম মসজিদে আজান শুরু হলো, হযরত আজান শুনলেন, আজান শেষে বললেন যে মসজিদ তো বড়ি শানদার হে, আজান খিলাফে সুন্নত হে। মসজিদ তো বড়ি শানদার হে, আজান খিলাফে সুন্নত হে। মসজিদ বড় শানদার, বড় সুন্দর, কিন্তু আজান খিলাফে সুন্নত। আমার ভাই, সুন্নত ছাড়া কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুন্নত হলো উম্মতের এবাদতের লেভেল, এবাদতের উপরে সিল। আমরা যে সকল পণ্য বাজার থেকে ক্রয় করি, ওর উপরে সিল থাকে না কোম্পানির, দেখছো না, সিল মারা থাকে। উৎপত্তি ডেট, মূল্য, ব্র্যান্ড, এগুলোর এক সিল লাগানো থাকে। ওই সিল হলো ওই মালের মূল্য বাড়ায়। ওই সিলটার দ্বারা বোঝা যায় এটা কোন কোয়ালিটির মাল, কোন কোম্পানির মাল, কোন দেশের মাল, তাই না? এটা দেখে মানুষের ওই মালের প্রতি আগ্রহ বাড়ে কমে। যদি দেখে ভাই এটা জাপানি মাল, তো ভাই কোনো কথা নাই, কোরিয়ান মাল কোনো কথা নাই, তাই না? বা নামি দামি ব্র্যান্ডের মাল কোনো কথা নাই, মানুষ এটা নেয়। তো পণ্যের উপরে যেভাবে সিল মোহর থাকে, যে সিল মোহরগুলো পণ্যের ভ্যালুকে বাড়ায়, ইবাদতের উপরে সুন্নতের সিল লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সিল। আমার তোমার জুমলা ইবাদত, খানা পিনা, উজু, ইস্তেন্দা, চলা ফেরা, পোশাক পরিচ্ছেদ, সব কিছুতে
প্রিয় রসুলের সুন্নতের মোহর, সুন্নতের লেবেল, এটা দরকার হয় আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য। তো এবাদত যত ভালোই হোক, যেটা মাওয়াফেকে সুন্নত না হয়, সুন্নত মতো না হয়, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে সেটা পুষবেই না, আল্লাহর দরবারে সেটা যাবেই না। আজান, মসজিদ সুন্দর, আজানও খুব সুন্দর, কিন্তু আজান সুন্দর বলতে সুরের সুন্দর, কাওয়ায়েদের সুন্দর না, সুরের সুন্দর না, হবে না। কাওয়ায়েদের সুন্দর হইতে হবে আজান, কাওয়ায়েদ অনুযায়ী আজান দিতে হবে। যাই হোক, তোমরা যে এই জিনিসগুলো শিখতেছো, তোমাদের কাছে ভাল লাগে না খারাপ লাগে? বড় জরুরি জিনিস না? অনেক বড় জরুরি জিনিস, অনেক বড় প্রয়োজনীয় জিনিস। সবাই শিখবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, কবুল ফরমান।